আর আজকে এই মতুয়াদের একটা সম্মেলন ছিল, সেই সম্মেলনে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মেজাজ হারালেন। মতুয়াদের সম্মেলনে সেখানে সিএএ নিয়ে কেন আলোচনা, কেন মন্ত্রীর আশ্বাস, রাজনৈতিক বক্তব্য কেন, এরই প্রতিবাদ দেখুন। একেবারে আঙুল উঁচিয়ে শান্তনু ঠাকুরের হুঁশিয়ারি। বিস্তারিত জানবো প্রতিনিধি অনিরুদ্ধর কাছ থেকে। অনিরুদ্ধ, কি সম্মেলন ছিল? এটা কি কোনো রাজনৈতিক বিষয় ছিল? কেন শান্তনু ঠাকুর হঠাৎ করে সিএএ প্রসঙ্গ আনলেন এবং তারপরে শান্তনু ঠাকুর কেন অগ্নিশর্মা হলেন? দেখো অন্ত, তোমাকে জানিয়ে রাখি, আজ ঠিক বনগাঁর ট্যাংরা কলোনিতে একটি মতুয়াদের ধর্ম সম্মেলন ছিল। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর এবং সেই সম্মেলনে তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন মতুয়াদের মতুয়াদের আন্দোলন, সেই কারণেই তিনি সিএ প্রসঙ্গ টেনে আনেন এবং তিনি মতুয়াদের উদ্দেশ্যে বলেন আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের আগে সিএ হবেই, তেমনই গ্যারান্টি দেন তিনি। এই বক্তব্যের পরে তিনি যখন ওই এলাকায় ছিলেন তখনই ওই মন্দির কমিটির যিনি সম্পাদক তিনি শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে বলতে থাকেন কেন তিনি রাজনৈতিক বক্তব্য দিলেন বা সিএ নিয়ে বক্তব্য দিলেন। যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠানে কেন রাজনৈতিক বক্তব্য দিলেন জানিয়ে শুরু হয় বাকবিতণ্ডা এবং পরবর্তীতে এই বিষয়েই অগ্নিশর্মা হয়ে ওঠেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। পরবর্তীতে শান্তনু ঠাকুর অভিযোগ করেন যে তাকে উদ্দেশ্য করে, তার বাবা এবং ঠাকুরদাকে উদ্দেশ্য করে গালাগালি করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। তৃণমূলের লোকজনই এরকম আক্রমণ করেছে বলেন তিনি অভিযোগ করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি জানিয়েছেন ধর্মীয় অনুষ্ঠানে কোনো রকম রাজনৈতিক বিষয় থাকে না, এখানে সবাই একত্রিত হয়েছিল যেহেতু শান্তনু ঠাকুরের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয় এবং তারপরেই তিনি আসলে মতুয়াদের যে সিএএ দাবি সেই নিয়ে 2019 থেকে তো প্রতিশ্রুতি দিয়ে আসছেন, কিছুই তো করতে পারেননি। সেই কারণেই কি আরো অগ্নিশর্মা হয়ে উঠলেন ভেতর থেকে একটা ক্ষোভে? মতুয়া ভক্ত কি বলছেন দেখুন। ঠাকুর মশাই এখানে মন্দিরে অনুষ্ঠানে আমাদের মন্দির কমিটি থেকে নিমন্ত্রণ করা হয়েছে। উনি এসে ঠাকুরের এইখানে বক্তব্য রেখে দিয়ে বাইরে গিয়ে লোকজনের সামনে রাজনৈতিক বক্তব্য শুরু করেছে এবং তাই নিয়ে এখানে কিছু লোক বলেছে যে আপনি ঠাকুর বাড়ি থেকে আসছেন, অন্তত রাজনৈতিক বক্তব্যটা রাখবেন না, এরকম নোংরা ভাষা দিয়েছে বলে এখানকার মা বোন থেকে শুরু করে সমস্ত মতুয়ারা উত্তপ্ত হয়ে গেছে যে ঠাকুর বাড়ির একজন সদস্য হয়ে, ঠাকুরের বংশধর হয়ে এরকম নোংরা ভাষায় কী করে বললো, এইটুকুই মানুষের ক্ষোভ ছিল। শান্তনু ঠাকুরকে একটা লোকও কোনো রকম নোংরা ভাষা, আমাদের ট্যাংরা কলোনির এক ব্যক্তিও কোনো নোংরা ভাষা কিছু বলেনি। আর শান্তনু ঠাকুরের দাবি অবশ্য নোংরা ভাষা বলা হয়েছে, তৃণমূলের দিকেই অভিযোগের তীর। যদিও পঞ্চায়েত প্রধান তৃণমূলের, তিনি অস্বীকার করলেন। দেখুন, লোকজন ছিল, তাদের ভালো কথা বলেছি, সেটা অ্যাটাক তো হবেই। বাপ মা তুলে গালাগালি হয়েছে, অ্যাটাক করার চেষ্টা করেছে কিন্তু অ্যাটাক করে ওরা কি করবে? আমি নামটা ঠিক বলতে পারবো না, এখানে আছে টিএমসির কিছু সদস্য। না, মিথ্যা কথা। আমি ট্যাংরা পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস। আমি সিএম এর প্রোগ্রাম থেকে আসলাম, এসেই দেখছি একটা ঝামেলা হচ্ছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বললো যে একটা বাজে ভাষা দিয়েছে। মানুষের এটাই ক্ষোভ। এলাকার মধ্যে সব থেকে বড় প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে এসে উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছে তাতে আমি দেখেছি এলাকার যারা মতুয়া তারা একটু ক্ষিপ্ত হয়েছে। বাকি কিছু রাজনৈতিক কোনো ব্যাপার না। ট্যাংরা পঞ্চায়েত এরিয়ায় এই রাজনীতি কোনো দিন হয় না, আগামী দিনেও হবে না। ভোটের সময় ভোট, বাকি কোনো সময় রাজনীতি থাকে না। এটা ট্যাংরার ঐতিহ্য।